এটা হচ্ছে আমার এমটির তোলা লাস্ট ফটো। এই যে আমার MT-15 ফাইনালি বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পিছনে কারণ আছে। খুবই খারাপ লাগতেছে, এতদিন বাইকটা ব্যবহার করছি, আর আমার বাইক আমি খুব যত্ন সহকারে ব্যবহার করি, দেখেই বুঝতে পারতেছেন এই বাইকটা 20,000 কিলোমিটার চলছে। এখন দেখেন অবস্থা, এখনও প্রতিটা জিনিসের যত্ন আমার নিজের হাতে নেওয়া। চলেন বাইকটা বিক্রি করে দেওয়ার কাহিনী শেয়ার করি। আর এটাই হচ্ছে আমার এই বাইকের সাথে লাস্ট রাইড, লাস্ট ফটোটা নিজেই তুলে নিলাম। ভাল লাগছে, স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এই ভিডিওটাও আমার এমটির সাথে লাস্ট ভিডিও, স্মৃতি হিসেবে আপনাদের মাঝে থেকে যাবে, মাঝে মধ্যে আমিও দেখতে পারবো। আমি প্রতিটা বাইক বিক্রি করার সময় খুব দুঃখ করি, কেন জানেন? কারণ আমার বাইক ব্যবহার করা, আর আমি জানি না আমার মতো আর কয়জন আছে, আর 10 জনের বাইক ব্যবহার করার ভিতরে অনেক পার্থক্য আছে। আমি যেটা মনে করি, আমি আমার বাইক খুব যত্ন সহকারে, খুব ভালোবাসা দিয়ে তারপরে ব্যবহার করি। আমি বাইকে উঠলে আমি চেঞ্জ হয়ে যাই। আমি বাইকে উঠলে আমি প্রতিটা জিনিস ফিল করি। আমি যে ক্লাস প্রেস করে গিয়ারটা শিফট করলাম, এটার ভিতরে আমি একটা আলাদা মজা পাই। পেট্রোলটা হালকা বাড়ানো, এটার ভিতরে একটা মজা পাই। চেক করা, সেটার ভিতরে একটা মজা পাই। এই বাইকের প্রতিটা টেকনিক্যাল পয়েন্ট আমি ফিল করি এবং ভিতর থেকে সেইটা নেওয়ার চেষ্টা করি। আমি জানি না আমার মতো কয়জন এরকম ফিল করে। আমি পুরো অন্য মানুষ, বাইকে উঠলে আমার পুরো অনুভূতি চেঞ্জ হয়ে যায়। এই যত্ন সহকারে যখন একটা বাইক আমি ব্যবহার করি, তখন একটা যন্ত্রের প্রতি অটোমেটিক ভালোবাসা বেড়ে যায়। তাই আমি সবসময় ভালোবাসা দিই। RTR-টা ব্যবহার করছি 17,000 কিলোমিটার, চকচকা একটা বাইক ছিল, যত্নে ব্যবহার করছি। MT-15টাই 20,000 কিলোমিটার চালাইলাম, সেটা এতদিন যত্ন সহকারে রাখছিলাম CBX নেওয়ার পরেও। এখন এটা বিক্রি করে দিতে হচ্ছে। একে দেখবে বাইকটা একটা মূল্য, এটা টাকা দিয়ে মূল্যায়ন করবে, কিন্তু আমার কাছে এটা একটা আবেগ, একটা ভালোবাসাকে বিসর্জন দেওয়া। তো আমি যত্ন সহকারে এতদিন ব্যবহার করছি, এখন বিসর্জন দিচ্ছি। এর কারণটা এর দু একটা ভিডিও আগে আমি বলছি, যে দুইটা একই ক্যাটাগরির মোটামুটি বাইক, ট্যুরিং বলা যায় আর কি। ওটা যদিও ফুল ট্যুরিং বাইক, এটা নেকেড স্পোর্টস, বাট দুইটাই হচ্ছে কমফোর্টের জন্য ব্যবহার করতাম। তো যার কারণে হচ্ছে এখন শহরের ভিতরে বেরোই আর ট্যুরে বেরোই, একটা বাইক নিয়ে বের হওয়া হচ্ছে, একটা ব্যবহারই হচ্ছে না। তো এইভাবে যদি দুইটা ক্যাটাগরি হইতো, তাহলে দুই পারপাসে ব্যবহার করতাম এবং আসলে ব্যবহার করা হইতো। MT-টা 20,866 কিলোমিটার চালানো হয়েছে আজ পর্যন্ত। হয়তো আর 2-3 কিলোমিটার আমার হাতে চলবে, পরে বাইকটা যে নেওয়ার সে নিয়ে যাবে। আশা করি সেও যত্ন সহকারে বাইকটা ব্যবহার করবে। আর এই 20,000 কিলোমিটারে অলমোস্ট বলা যায় বাংলাদেশ একটা চক্কর দেওয়া আমার হয়ে গেছে, যদি তথাকথিতভাবে বলতে চাই। হয়তোবা সব জেলায় উপজেলায় যাওয়া হয় নাই, কিন্তু মোটামুটি বেশ ভালো মানের একটা চক্কর আমি এটা দিয়ে ফেলছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাহাড়, সমুদ্র, সব জায়গা। তো অনেক বেশি স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো অবশ্য ভিডিও হিসেবে আছে, সেগুলোও কাজে লাগবে, সেগুলোও দেখবো। আপনারাও তো দেখেন সেগুলো মাঝে মধ্যে, অনেক পুরনো ভিডিও। তো আর অনেক টেকনিক্যাল ভিডিও আছে MT-15 নিয়ে। আশা করি MT-15 বাইকটা ব্যবহার করে শুধুমাত্র ট্যুর ট্রাভেল না, এর পাশাপাশি এটার মেনটেনেন্স নিয়ে, এটার টেকনিক্যাল ব্যাপার নিয়ে, এটার বিভিন্ন ত্রুটি নিয়ে, এটা ইউজার রিভিউ নিয়ে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করছি। কোনো কিছুই বাকি রাখি নাই। এখন CBX ব্যবহার করতেছি, CBX-এরও টোটাল সব পয়েন্ট ধরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। MT বিক্রি করে এখন কি বাইক নিব সেটাও একটা ব্যাপার, আবার বাইক আদৌ নিব কি না সেটাও একটা ব্যাপার। এখন আসলে পরিকল্পনা তো ঘন ঘন চেঞ্জ হয়, কি করব না করব কিছুই ঠিক নাই। তবে MT-টা বিক্রি করে দেওয়ার পিছনে ওই কারণ একটাই, যে যত্ন সহকারে একটা জিনিস ব্যবহার করে অযত্নে ফেলে রাখার কোনো মানেই হয় না। আর অন্যের হাতে দিয়ে ওইটাই শান্তিটা আসে না, যে অন্য কাউকে বলবো যে ভাই ব্যবহার করো, হ্যাঁ আপাতত, কিন্তু সেই শান্তিটা আসলে আসবে না। কারণ আমি নিজে যেভাবে ফিল করি প্রতিটা জিনিস, সেই জিনিসটা আমার কাছে হচ্ছে অন্য কেউ ফিল করতে পারবে না। শুধু বললাম না, গিয়ার শিফটিং করা, থ্রোটল করা, ক্লাচ করা, এগুলোই না, তার পাশাপাশি আমার পিস্টন যে ওঠানামার সাথে সাথে আমার হৃৎপিণ্ডও মনে করেন ধুকধুকানি শুরু করে। যত বেশি আমি থ্রোটল দিই, যখন VVA-টা অ্যাক্টিভ হয়, কি পরিমাণ গতিতে হচ্ছে এই পিস্টনটা উঠতেছে নামতেছে, কি পরিমাণ ভালভটা কাজ করতেছে, সেটা আমার মনের ভিতরে একটা, আমি অন্ধ দৃষ্টি দিয়ে একটা ব্যাপার দেখতে পাই, যে হ্যাঁ আমার গাড়িটা এখন এইভাবে কাজ করতেছে, এইভাবে পিস্টন ওঠানামা করতেছে। মানে এই ফিলটা ভাই, ইন্টারনাল পিনিয়ামগুলো ঘুরতেছে, এগুলো আমি একদম দেখতে পাই, সব এখন এইভাবে কাজ করতেছে। এই ফিল নিয়ে আমি জানি না আর কতজন বাংলাদেশের মানুষ বাইক রাইড করে, বাট আমার অনুভূতি আমি বলে আপনাদের বোঝাইতে পারবো না। এটা একটা ফিল নেওয়ার ব্যাপার, আমার কাছে এটা ভাষায় বোঝানোর মতো কোনো জিনিস না। যদিও বাইকটা নিয়ে যাবে তার আগে এই যে লাস্ট রাইড দিচ্ছি, এর আগে বাইকটা যত্ন করে সুন্দর করে নিজের হাতেই পরিষ্কার করলাম, কারণ এটাই হচ্ছে লাস্ট পরিষ্কার করা। সুন্দর করে ধোয়াইছি ওদের দিয়ে, তারপরে হচ্ছে আমি নিজে কাপড় দিয়ে মুছে ঠুসে চকচকা করে তারপরে রেখে দিছি। এখন বাইকটা জাস্ট আসবে, ডেলিভারি দিয়ে দিব, এই হচ্ছে ঘটনা। মানুষের তো একদিকে ভালো লাগে যে আমি বাইক বিক্রি করে হাতে কিছু টাকা পাচ্ছি, হ্যাঁ ক্যাশ টাকা পাচ্ছি, যেটা দিয়ে আমি অন্য কিছু করব। আমার ভিতরে ওই সুখের অনুভূতিটা, আমি যে টাকা পাবো এটা আমার ভিতরে ফিল হচ্ছে না। আমার ভিতরে শুধু একটা জিনিসই কাজ করতেছে, যে আমার বাইকটা আজ থেকে আমার থাকবে না, এই একটা জিনিসই কাজ করতেছে। আমার অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট বাড়বে,
এই জিনিস আমার ভিতরে কাজ করতেছে না ভাই, সত্য কথা। আর এই জিনিস কাজ করার মতো এত চিন্তা করলাম যে আমি তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি, আমি তো টাকা পাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমার মনে হয় একটাই চিন্তা, আমার বাইকটা এখন বিক্রি করে দিচ্ছি। আরটিআর বিক্রির সময় তাও একটা সান্ত্বনা ছিল যে ওইটা বিক্রি করে একটা ভালো বাইক নিব, হ্যাঁ একটা ওয়াটার কুলিং ইঞ্জিনের বাইক নিব জীবনে প্রথম নিজের টাকা দিয়ে। কিন্তু এখন না ওই অনুভূতিটাও নাই, কারণ এখন তো দুইটা ওয়াটার কুলিং ইঞ্জিনের বাইক, তো এখন ওই অনুভূতিটা ভোতা হয়ে গেছে। এখন আসলে ওই অনুভূতি কাজ করতেছে না। আবার থাকতো বাংলাদেশে যদি সুপার বাইক থাকতো তাহলে হচ্ছে একটা ব্যাপার ছিল। বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল দুইটা ইঞ্জিনের বাইকই আমার কাছে এখন আছে, সিবিআর আর হচ্ছে R15 বা এমটি যাই বলে না কেন, একই ইঞ্জিন। তো এই দুইটা ইঞ্জিনের পাওয়ারফুলি বাইক আমার কাছে আছে। তো এখন আর উপরে যে যাব, সেই উপরে যাওয়ার অপশন যদি থাকতো তাহলে একটা সান্ত্বনা দিতাম যে না 2-3টা বাইক বিক্রি করে টাকা জমাইয়ে ওই টাকা দিয়ে আর একটা বাইক কিনি, কিন্তু সেটা কাজ করতেছে না অনুভূতি। যাই হোক ব্যাপার না, এই যে দুঃখটা, এই যে শোকটা, এটাও একটা স্মৃতির বিষয়। এটাও পরবর্তীতে মনে থাকবে যে হ্যাঁ আমি একটা জিনিস যত্ন সহকারে ব্যবহার করে আরেকজনকে দিছি, এটার সাথে অনেক স্মৃতি আছে, এটাও একটা বড় ব্যাপার। আশা করি এমটিটা বিদায় হইলে সিবিএক্স এর যত্নটা আরেকটু বাড়বে। এখন দুইটা বাইক হলে দুই দিকে যত্নটা ভাগ করতে গিয়ে একটা না একটা অবহেলায় পড়ে যাচ্ছে। যেমন আমার দুইটা চ্যানেল, টেকনিক্যাল চ্যানেল এবং ট্রাভেলিং চ্যানেল, দুইটায় এফোর্ট দিতে গিয়ে আমার আসলে আমি পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। যদি একটা হয়তো নজরটা ফুল ওই দিকে থাকতো সেরকম, এখন একটা বাইক হলে ফুল নজরটা ওই দিকে থাকবে। শেষ আমার এমটির সাথে এটাই শেষ, রাইট। বিদায় বিদায় বিদায়। এই যে আমার MT-15 নিয়ে যাচ্ছে, দীর্ঘ শ্বাসের সাথে তাকে বিদায় দিয়ে দিচ্ছি। একটু বিদায় দিয়ে আসি সামনে পর্যন্ত। শেষ চালানো আজকে চালাইলাম না, কি সুন্দর একটা বাইক। আই লাভ দিস মেশিন, আই লাভ দিস মেশিন। এখন প্রশ্ন হলো আপনাদের, এমটি স্টিকার যখন উঠেছে তখন অনেকে আন্দাজ করছেন যে বিক্রি করে ফেলবো। হ্যাঁ তাই সত্য হয়েছে। এখন বিক্রি করে ফেলা মানে দুইটা এক ক্যাটাগরির বাইকে, কথাটাও বারবার বলতেছি, যার কারণে আরেকটা বাইক কি নিব, হ্যাঁ সেটাও নিতে পারি, তবে সেটা এখনই বললাম না, কনফার্ম না, চিন্তাভাবনা বা প্ল্যান চেঞ্জ হইতে পারে। আবার না নিয়েও যে বসে থাকবো তাও সঠিক জানি না, এখন কী হবে জানি না, কপালে কি আছে। বাট এমটি সেল করছি, আর কত কি সেল করছি ওইটা আবার কেউ জিজ্ঞেস করেন না, যেহেতু কোনো দোকানে সেল করি নাই। আগের বার আরটিআর যখন সেল করছিলাম বিক্রি হওয়ার পর বলে দিছি, কিন্তু এবার কিন্তু কোনো দোকানে না, সরাসরি কাস্টমারের কাছে সেল করছি। হ্যাঁ আগে যা কিনছিলাম তার থেকে কিছু লস দিয়ে সেল করতে হয়েছে, যদিও টায়ার চেইন স্পকেট সব কিছুই নতুন লাগানো, অলমোস্ট 40-50 হাজার টাকার আমি আফটার মার্কেট স্পেয়ার পার্টস আমার লাগানো লাগছে, মানে মডিফাই না, যেটা প্রয়োজন সেটাই। বাট তারপরও আমি গাড়িটা চালাই ফেলছি না অনেক, এখন এত চালানোর পরে সেই গাড়িটা তো আর আবার ওই যে দামে কিনছি সেই দাম বা সেই দাম অথবা সেই দামের বেশি তো আর আশা করা যায় না। হ্যাঁ এটা যতই দামি বাইক হোক না কেন, যতই দামি ব্র্যান্ড হোক না কেন, আপনি আজকে একটা শোরুম থেকে গাড়ি কিনলে কালকে ওই 10 কিলোমিটার চালাইলেও আপনাকে নির্দিষ্ট একটা লস গুনতেই হবে। কখনোই আপনি ওই টাকায় আবার সেম এখানে সামনের রাস্তা খুলে দিছে, এখন সোজাই যাইতে পারি, আগে এখান থেকে বাম দিয়ে ঢোকা লাগতো মেট্রো রেলের কাজের জন্য। নতুন কিনলেও সেম কমে দিতে হবে, সেটাই করলাম। বাইক তো বিক্রি হয়ে গেল, এখন দেখি নতুন কিছু যদি আসে তো আসলো, না আসলে সিবিএক্সই যথেষ্ট। আবার ক্যাম্পিং ট্যুরে বের হবো, সেহেতু আরেকটা বাইক যদি এখন কিনিও ওই অযত্নই পড়ে থাকবে যা দেখতেছি, কারণ ক্যাম্পিংয়ে বের হইলে তো একদম চক্কর দিয়েই থাকবো। কালকে সিলেট, পরের দিন চট্টগ্রাম, পরের দিন কুমিল্লা, মানে উল্টাপাল্টা হবে সব ট্যুর, যেখানে যেদিন সুবিধা পাই। শীতকাল আসতেছে তো কিছু মাস গ্যাপও দিতে পারি, গ্যাপ দিয়ে তারপরেও নিতে পারি, মানে সিদ্ধান্ত এখনও নাই যে নতুন বাইক নিব কি নিব না। আর নিলেও যদি নেই তাহলে সেটা মিনিমাম শীতকালের মাসের গ্যাপটা যাবে আর কি। ঠিক আছে, এই ছিল হচ্ছে বাইক বিক্রির লাস্ট আপডেট। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, বাই বাই।